সারা দেশে হাজার হাজার লাখ লাখ মামলা আমরা চাইলে করতে পারতাম। চাঁদা নিয়ে আবার শাসন করে যায়, বলে যায় সাবধান, কাউকে বলতে পারবে না আমি যে চাঁদা নিয়েছি। আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করব না, মামলা বাণিজ্য করব না, আমরা করি নাই। আমরা আমাদের কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, সারা দেশে হাজার হাজার লাখ লাখ মামলা আমরা চাইলে করতে পারতাম। খুবই অল্প সংখ্যক মামলা করেছি। এর মধ্যে 8টা মামলায় আসামি মাত্র 1জন করে। কারণ আমরা বলে দিয়েছিলাম একজন নিরীহ নাগরিক যেন আমাদের মামলার আসামি না হয়। দ্বিতীয়জন খুঁজে না পাওয়ার কারণে একজনকে আসামি করা হয়েছে। আমরা জানি না ন্যায় বিচার পাবো কিনা, কিন্তু আমরা নিশ্চিত আদালতে আখেরাতে ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। আমরা জুলাই পরবর্তী চাঁদাবাজি এবং লুটপাটের রাজনীতি আমরা করি নাই। কেউ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গেল, আর কেউ আগের মতো আবার সেই ফেসিবাদী কায়দায় অপকর্ম শুরু করে দিল। অবশ্য কুমিল্লার মানুষ শিক্ষিত এবং ভালো, এখানে কেউ চাঁদাবাটা নেয় না কারো কাছ থেকে। আমি বহু জায়গায় গাড়ি থেকে নেমে কানে কানে গিয়ে জিজ্ঞেস করি ফুটপাতের দোকানদারকে যে এখানে কেউ চাঁদা চায় কিনা। দেখি চতুর্দিকে তাকাইয়া বলে জি না, আমার কাছে কেউ চাঁদা চায় না। আমি বললাম ভাই, আমি তোমার মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করলাম, তুমি চতুর্দিকে তাকাইলা কেন? তো 2-1জন ভয়ে ভয়ে বলে যে আমার এই কথাটা কেউ শুনলেও অসুবিধা আছে। চাঁদা নিয়ে আবার শাসন করে যায়, বলে যায় সাবধান, কাউকে বলতে পারবে না আমি যে চাঁদা নিয়েছি। ফুটপাতের দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ তাদের যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছে না। ওই শিল্পপতিদেরকে রাতে বিরাতে 2টায়, 2:30টায়, 3টায় ফোন করে, আপনি অমুক না? বলে হ্যাঁ। তা আপনি কি খুব শান্তিতে বাসায় ঘুমাচ্ছেন? বলে ভাই কি বলতেছো বুঝতেছি না, তুমি কে, আপনি কে? যে আমি কে আপনার চেনার দরকার নাই, কালকে ছোট ভাইয়ারা যাবে দেখা করবে, ওরা যা বলবে তাই করবেন।